এসেছেন অযোধ্যার পুণ্যভূমি, যেখানে প্রভু রামচন্দ্র আমার ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকাল এই শুভ সন্ধ্যায় এই গৃহস্বামী রানীনাথে ক্ষণিকের জন্য আমরা নব অযোধ্যা ধাম তৈরি করেছি। এই নব অযোধ্যা ধামে আমরা সকলে কেন একত্রে বসেছি? না, যিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার আত্মার সদ্গতি কামনার্থে আমরা সকলেই আমার ভক্ত মন্ডলী, এমনি ভাবে আমার জন্য এমন একটা দিন আসবে যেদিন সবাই বসে সেই পরমাত্মার জন্য ভক্তির জন্য ভগবান এই ধরাতে বারবার আসে, আর ভক্ত রূপে আমরা মনুষ্য কি করেছি? সেই গোবিন্দের জন্য নিজেরাই গোবিন্দকে ভুলে পর গোবিন্দের জন্য আমরা স্বয়ং সজ্জা তৈরি করেছি। সেই পরমেশ্বর ভগবান বলছে, ভক্তরে আমি আমার জন্য আসি না, আসি কিসের জন্য? এই ধরাতে আসি আমি ভক্ত সঙ্গ। শাস্ত্রে কি বলছে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কই, সাধু সঙ্গ জীবের আজ আমরা ভক্তরূপে এখানে যতজন বসেছি, সবাইকে আমরা একরকমের প্রার্থনা করছি। কেউ পরমেশ্বর ভগবানের কাছে বলছে, যিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন তার আত্মার সদ্গতি কামনা করো, তার সদ্গতি তোমার চরণস্থলে রাখো। আমি আমার জন্য কামনা করছি, আপনারা আপনাদের জন্য কামনা করছেন, সবাই স্ব কামনায় মাতৃহারা হয়ে গেছে। কিন্তু গোবিন্দ বলছে, ভক্তরি আমি আমার ধাম পরিত্যাগ করে যখন এই ভক্তের মাঝে আসি, আমার লাভটা কি? পদকর্তা বললেন যে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে বাবা, আমি যদি কিছু নাও জানি, যদি ওই বৈষ্ণব সঙ্গের মধ্যখানে বসে দুটি ভাগবত কথাও যদি আমি এই শ্রবণ ইন্দ্রিয় দিয়ে আমার দেহের মধ্যে প্রবেশ করতে পারি, আমার ভক্ত মন্ডলী, প্রত্যেক জীবাত্মা মনুষ্য ধর্মে, মনুষ্য জীবের মধ্যে 9টা করে ভক্তি আছে নাকি? আছে না? আমাদের মধ্যে 9টা করে ভক্তি আছে। এই 9টা ভক্তির মধ্যে সব থেকে প্রথম ভক্তিটা কোনটা? নববিধা ভক্তির মধ্যে প্রথম হলো শ্রবণ। কি আমার ভক্ত মন্ডলী, আমরা যদি কানে না শুনতে পাই, আমরা মুখে কিছু বলতে পারবো? বিজ্ঞান শাস্ত্রে কি হচ্ছে? যে কানে শোনে না সে কথাও বলতে পারে না। গোবিন্দ তখন বলছি, ভক্তরি এই নববিধা ভক্তি আমি সবার মধ্যে দিয়েছি, কিন্তু গুরুর কৃপা শক্তিতে ওই প্রথম দাগটা যদি পরিষ্কার করতে পারো, তাহলে গুরুর কৃপা
মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমার গুরু আশ্রম কিন্তু এখান থেকে বেশি দূর না। আমার গুরু আশ্রম আপনাদের কাছে। গুরু কৃপা করেছিলেন, সেই গুরু কৃপা শক্তিতে আজ আমি আপনাদের মাঝে এসে তেমন ক্ষমতা রেখেছি। ভগবান ভক্ত সঙ্গ করে কি পেয়েছে আমার পদকর্তা বলছে। আমরা যখন ভাগবত অনুষ্ঠানে যখন আলোচনা শুনতে যাই, অনেকে গল্প করে সময় কাটায়, কেউ বাদাম খায়, কেউ পাথর খায়, কিন্তু দুটো কৃষ্ণ কথা ফ্রিতে দিয়ে যাচ্ছে সেটা আমরা নিতে পারছি না, কিন্তু বাজারে যদি কোনো ফ্রিতে কিছু দেয় সেগুলো আমরা নিতে পারি। গোবিন্দ বলছে, ভক্তরি আমার নিজের ধাম পরিত্যাগ করে যখন আমি ভক্ত সঙ্গ করতে আসি, তখন আমার লাভটা কি? তোমাদের যে কি লাভ হয় সেটা আমি জানি না, কিন্তু আমার লাভ একটাই। কোনটা? আমি পদকর্তা বলে দিলেন, ওরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ওরে ভক্তই আমার গুরু, ওরে ভক্ত জানে ভক্ত ওরে মাতা পিতা, তুই আমার গুরু, ভক্ত জানে রেখেছে না পাঞ্চা কল্প করিয়ে, ওরে ভক্ত দাও দাও চরণ ধুলি, দাও দাও চরণ ধুলি, দাও দাও ভক্তের
দাও ভক্তে চরণ ধুলি রে ভক্ত চরণ আমি মাথায় তুলি দাও দাও চরণ ধুলি মাতা পিতা ভক্ত আমার গুরু রে ভক্ত জানে রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু রে আমার ভক্ত আমার ভক্তিরতী মায়েরা আজ এই মনুষ্য মিলে করতো তাহলে আমি কি গোবিন্দের চরণ পেতাম? কখনোই পেতাম আজ গৃহস্বামী পিতা চলে গেছে আজ গৃহস্বামীর পিতা চলে গেছে কোথায় গেছেন ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে যেতে যেতে পরমাত্মা কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে গুরু কৃষ্ণ কৃপা করলে পরমাত্মা কৃষ্ণ চরণ ছাড়া হবে না চরণ ছাড়াই হবে আর কৃষ্ণ প্রাপ্তি হলে পরমাত্মা ব্রজধামে যাবে পরমাত্মা কি বলবে ব্রজধামে যখন ওই পরমাত্মা চলে যাবে সদাই তখন বলবে হরি বল বল রে ভক্তমন্ডলী আমার ভক্তিমতী মায়েরা তারপরে অনেক বড় বড় শিল্পী গায়কের গান শ্রবণ করেছেন এখানে আমি প্রথম এসেছি গান করতে তো রামায়ণের আজকে কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা আপনারা নির্বাচন করবেন বিষয়বস্তুগুলোর নাম প্রকাশ করছি তার থেকে একটা নির্বাচন করবেন